অধিকাংশ রাজনৈতিক দল মতামত উপেক্ষা করে নির্বাচনে গেলে নির্বাচনে যাওয়ার পথ সংকুচিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জানান, বৈঠকে নির্বাচনের প্রস্তুতি ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বলেন, একটি নীল নকশা নির্বাচনের দিকে দেশ যাচ্ছে কিনা সে বিষয়ে অনেকের প্রশ্ন রয়েছে। গতকাল 3টি রাজনৈতিক দলের বৈঠকের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিকেলে জামায়াতে ইসলামের সাথে বৈঠক হয়েছে। কিছুক্ষণের মধ্যে বিএনপি ও এনসিপি সঙ্গে বৈঠক হবে। আগামী নির্বাচিত সরকার যদি বাস্তবায়ন করে, তাহলে এখানে আমরা ঐকমত্য পোষণ করে পরিশ্রম করলাম কেন? তাহলে তো এই রিফর্মসটা পরের সরকারি উদ্যোগ নিতে করতে পারত। আমরা জুলাই বিপ্লবের যে চেতনা, সেই চেতনায় ঐক্যবদ্ধ হয়ে এখন এই রিফর্মসগুলো অর্জন করার জন্য, বাস্তবায়নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং এই আগেই বাস্তবায়ন হবে, এটাই স্বাভাবিক দাবি। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় আছেন সহকর্মী খান আলামিন। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আলামিন, বিএনপি নেতাদের সঙ্গে কখন বৈঠক হবে এবং তাদের প্রতিনিধি দলে কে কে থাকছেন, এই বিষয়ে কি জানতে পেরেছেন জানাবেন। বিএনপি প্রতিনিধি দলের বৈঠক সন্ধ্যা 7:30 শুরু হওয়ার কথা রয়েছে। এখন বৈঠক চলছে এনসিপির নেতৃবৃন্দের সাথে। এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল ভিতরে আছেন আসনাদ আবদুল্লাহর নেতৃত্বে। প্রথমে বৈঠক হয়েছে জামাত ইসলামের সাথে। জামাতের 4 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছিলেন জামাতের নায়েবে আমির অধ্যাপক ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তো তারা বৈঠক শেষে আমাদের সাথে কথা বলেছেন নানান বিষয় নিয়ে। মূলত কেন তারা এসেছেন সেই বিষয়টি প্রশ্নে তারা বলেছেন যে নির্বাচনের প্রস্তুতি, নির্বাচন বানচাল করার যে ষড়যন্ত্র বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে সে বিষয় এবং সংস্কার সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তারা আলাপ আলোচনা করেছেন প্রধান উপদেষ্টার সাথে। প্রধান উপদেষ্টাকে সেই বিষয়গুলো নিয়ে তারা তাদের শঙ্কার কথা জানিয়েছেন। সেই শঙ্কাগুলো নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন যে এই বিষয়গুলো যাতে দ্রুত সমাধান করা যায়, পাশাপাশি নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা যায় সেজন্য সরকার কাজ করবে। সরকার এই বিষয়ে অত্যন্ত আগ্রহী। তারা কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে বলেছেন যে পিআর এবং সংস্কার। পিআর এবং সংস্কার এই দুটি বিষয়ে তারা বলেছেন যে যদি এগুলো বাস্তবায়ন না করা হয় তাহলে দেখা যাবে যে অধিকাংশ রাজনৈতিক দল যেহেতু এক্ষেত্রে একমত হয়েছে, যদি এর বাইরে গিয়ে নির্বাচন আয়োজনের চেষ্টা করা হয় তাহলে অনেকের নির্বাচনে অংশ নেওয়ার পথটি সংকুচিত হয়ে যাবে। এর মাধ্যমে তারা আসলে বলতে চেষ্টা করেছেন যে তারা হয়তো অনেকেই নির্বাচনে অংশ নেবে না, এমন একটি ইঙ্গিত তারা দিয়েছেন। পাশাপাশি সংস্কারের বিষয়ে বলেছেন যেহেতু সংস্কারের বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল একমত হয়েছে, তাই তারা নির্বাচনের আগেই সেই সংস্কারগুলো বাস্তবায়ন চান, আইনি ভিত্তি চান। সেজন্য যদি গণভোট প্রয়োজন হয় নির্বাচনের আগে, যে কোন পদ্ধতিতে এই সংস্কার অর্থাৎ জুলাই সনদ বাস্তবায়ন হবে সেটি সিদ্ধান্ত নেওয়ার জন্য, সেটির ব্যবস্থা করার জন্য প্রধান উপদেষ্টার কাছে তারা আহ্বান জানিয়েছেন। এনসিপির বৈঠকটি চলছে, তারা বের হয়ে হয়তো তাদের প্রতিক্রিয়া জানাবেন। বিএনপির বৈঠকের পরে হয়তো আমরা পুরোপুরি চিত্রটি আজকে তুলে ধরতে পারবো। ফারিয়া। আলামিন, আপনাকে ধন্যবাদ।